সিরিজ নির্ধারণী ম্যাচের আগে শেষ অনুশীলন। বিগ শটে মেহেদী মিরাজের নিজেকে শান দেওয়ার চেষ্টা দৃশ্যমান। এভাবে যেমন বলা যেতে পারে, তেমনি অনুশীলনের চিত্রকে উপস্থাপন করা যেতে পারে আরেকভাবে। দেখে আসা যাক। বল সীমানা ছাড়া করার চেষ্টায় মিস হিট হয়েছে বেশ কিছু। তবে এই সব কিছু ছাপিয়ে ম্যাচের আগের দিন মিরাজের ব্যাটিং প্র্যাকটিসের লক্ষণীয় মূল বিষয় সিক্স হিটিং শটের অবিরাম চেষ্টা। টি-20 দলে তার যে নতুন ভূমিকা, সেখানে ব্যাটে বলে কানেক্ট করে সীমানার বাইরে নিয়ে ফেলার দক্ষতা থাকা অত্যন্ত জরুরি। একটু গড়বড় হলেই তো ফিল্ডারের হাতে বল জমা পড়তে পারে। বাংলাদেশ টি-20 দলের একাদশে মিডল অর্ডারে থিতু করা হচ্ছে মিরাজকে। সেখানে বিগ শট খেলার দক্ষতা দরকার। এই কথার সমর্থক বক্তব্য হলো, মিডল ওভারে ক্রিজে থেকে শুধু কোনো মতে রান তোলা নয়, দ্রুত গতিতে রান তুলতে জানতে হবে। তবে সম্প্রতি সেটাই পারছেন না এই অলরাউন্ডার। লঙ্কানদের বিপক্ষে প্রথম টি-20তে 23 বল খেলে 29 রান মিরাজ তুলেছিলেন। তবে এই একই সংখ্যক বল শামীম পাটোয়ারি ফেস করার সুযোগ পেলে পেশির জোর আর ইম্প্রোভাইজিং শটে কেমন বিধ্বংসী হতে পারেন তা প্রমাণ করেছেন দ্বিতীয় ম্যাচে 27 বলে 48 রান করে। তবে সেখানেও এই বাঁহাতি ব্যাটারকে নামতে হয়েছিল মিরাজের পরে। চলো উড়াই খুশি। শামীমকে মিরাজের আগে নামিয়ে বেশি বল খেলার সুযোগ কেন দেয়া হচ্ছে না, এমন আলোচনা দেখা গেছে অনেক ভক্তের মাঝেই। একই রকম প্রশ্ন গেছে দলের থিঙ্ক ট্যাঙ্কের অংশ মোহাম্মদ সালাউদ্দিনের কাছেও। সিনিয়র সহকারী কোচ জবাবে বলেছেন, মিরাজকে দলে নিতে হলে শামীম বা জাকির আলীর আগে ব্যাটিংয়ে পাঠানোই শ্রেয়, তাতেই বেশি লাভবান হবে দল। যদিও তিনি মানছেন মিরাজকে সেখানে নামানোও খুব একটা আদর্শ নয়। যেহেতু আমরা সবসময় চাই যে জাকির এবং শামীম সবসময় ফিনিশ করবে এবং তাদেরকে এমন কোনো রোল দিব না যে রোলে আসলে তারা যে টিমটা আস্তে আস্তে বিল্ড করবে। আমার মনে হয় এরা এসে যেন ফ্রি খেলতে পারে। তো ওইরকম আমাদের প্ল্যানটা ওইভাবেই থাকে। এবং খুব বেশি যে আমাদের নিচেও পাওয়ার হিটার আছে সেটাও আমাদের আসলে চিন্তা করতে হয় যে আমাদের না অনেক নিচে আমাদের অনেক পাওয়ার হিটার আছে, বড় বড় ছেলেমেলে আছে যারা বড় বড় শট খেলবে। সো আমাদের আসলে অনেক কিছু চিন্তা করতে হয়। কোচের এই কথাগুলোর মাঝে তাদের হাতে পর্যাপ্ত বিকল্প না থাকার অসহায়ত্বও যেন ফুটে উঠল প্রবলভাবে। মন্দের ভালো হিসেবে হাতে যেটুকু অপশন আছে সেসব নিয়েই পরিকল্পনা সাজানোর কথা বলেছেন তিনি। একই সাথে পরের ম্যাচে শামীমকে মিরাজের আগে ব্যাটিংয়ে পাঠানোর জোরালো সম্ভাবনার কথাও বলে রেখেছেন মোহাম্মদ সালাউদ্দিন। শামীম যেভাবে প্রুভ করছে যে কোনো যদি তাকে বেশি ওভারও দেওয়া হয় সেখানেও সে ভালো করতে পারবে। সো এটা আমাদের জন্য অনেক কনফিডেন্স দিবে। ইনশাআল্লাহ হয়তো আমরা পরবর্তী ম্যাচে সেরকম প্ল্যান করবো। মেহেদী মিরাজের ব্যাটিং বা বোলিং দুটোকেই কেবল কাজ চালানোর মতো উপকরণ হিসেবে দেখছে দল। সিনিয়র সহকারী কোচের কথায় এমন ধারণা পাওয়া যায়। এই মর্মে সালাউদ্দিনের কণ্ঠে ঝরেছে সাকিব আল হাসানের মতো একজন জেনুইন অলরাউন্ডার না থাকার আক্ষেপ। সেরকম কারো অভাবেই আজ একে তো কাল ওকে খেলানো, এক প্রকার এমন জোড়াতালি দেওয়ার মতো অবস্থাতেই চলছে টিম টাইগার্স। ধরুন সাকিব যখন ছিল তখন হয়তো আমাদের সেই ড্রাইভারি করার মতো সুযোগ ছিল, একটা এক্সট্রা বলার খেলাতে পারতাম, একটা এক্সট্রা ব্যাটসম্যান খেলাতে পারতাম। তো টিমের স্ট্রেংথ অনুযায়ী আমাদের আসলে সবসময় চলতে হয়। সো সেইভাবেই আসলে আমরা টিম সেট আপটা করি। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।